বউ, বাড়িতে গেলে একটু শান্তির জল ছেটাও। আমার বাড়িতে সব আছে, কিন্তু শান্তির বড় অভাব। ওনার মতো একটা লোক থাকলে বাড়িতে শান্তি থাকবে কি করে? যাও যাও না, যাও। বাবা আমিও যাই। ও তুমি যাবে? যাও, কিছু কিছু ও বাবা, তুমি তো সঙ্গে নিয়েই চলেছো। হ্যাঁ ঠিক আছে, এবার তুমি বলো নি। যাও 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 যাও। যাক, পুজোটা নির্বিঘ্নে শেষ হলো। রাধা মাধব হয়ে গেছে, আমি এবার চেঞ্জ করে আসছি। কেন? ও, তোমার ডাক এসেছে বুঝি? মানে? শোনো, পুজোটা শেষ হয়েছে, কিন্তু তোমার কাজ কিন্তু এখনো শেষ হয়নি। হ্যাঁ, ডিসকাস্টিং। নাথবো আগে শান্তির জল ছিটিয়ে ফিরুক, তারপরে যা হবার হবে। ঠিক আছে? এই বাসুদেব আঙ্কাল কোথায় রে বেঙ্কি? আব্বা কি জানি। শ্রাবণ, চলো চায়ের জলটা বসিয়ে দিই। কি? ও মা, চায়ের জল বসাবো বলেই না বাড়িতে এলাম আমরা? কাকিমা, আমরা বাড়িতে শান্তির জল ছেটাতে এলাম। খাইছে, বাবা যেন জানতে না পারে। বাবা যদি জানতে পারে না, আমাকে একেবারে জ্যান্ত গিলে নেবে টপাত করে। আর আমি কেন যে সবকিছু তো ভুলে যাই কে জানে। আচ্ছা, আমরা এখানে কেন এলাম? শান্তির জল ছেটাতে। ও হ্যাঁ হ্যাঁ, আমি ওদিককার ঘরগুলোতে ছিটিয়ে দিচ্ছি, তুমি বসার ঘর আর ওপরের ঘরে ছিটিয়ে দিও, কেমন? শান্তি দাও ঠাকুর। আমি তো এই বাড়িতে মাত্র 6 মাসের অতিথি, তবু আমার বিপদের সময় এই বাড়িতেই আশ্রয় পেয়েছি। একটা দিন তো থেকেই যায়। এ বাড়ির সব মানুষগুলোর জীবনে শান্তি দাও। প্রথম দিন এসেই আমাদের ফ্যামিলির সব রহস্য জেনে যাবে তুমি। কি এমন রহস্য আছে এই ঘরে, যে ঘরের ধারে কাছে আসায় নতুন মা আটকালো? মিস্টার ঘোষ আমার উপর রেগে গেলেন কেন? সবসময় ঘরের দরজাটায় তালা লাগানো থাকে কেন? অথচ আজকে তালা মারা নেই কেন? কিছু বলবে শ্রাবণ? আসলে না, মানে শান্তির জল দেব। ও বেশ, আমাকে দাও। ওকে,
এই নাও শ্রাবণ, যাও তুমি পুজোর ওখানে যাও। এভরিবডি ইজ ওয়েটিং ফর ইউ। মিনু বৌমা দাও, হ্যাঁ কাঁচিটা দাও। এই নাতবউ, নাতিবাবু ধরো ধরো ধরো, নাতবউ তুমিও ধরো। তোমরা দুজনে একসঙ্গেই ফিতেটা কাটবে। আমাদের এই নতুন পনিরের ইউনিট তোমাদের দুজনের হাত দিয়ে চালু হবে আজ থেকে। না কাটো কাটো কাটো। Anushka, baby don't mind, but ওমের সাথে ওখানে তোমার থাকার কথা, মানে এই ইনগ্রেশনটা ওম বেটা আর তোমার হাতে হওয়া উচিত ছিল, তাই না? বাট নেভার মাইন্ড। এদের হাতে যতই ফিতে কাটো দাদু, চাঁদমণি ডেয়ারি চালাবো আমি। ওম প্লিজ কাম হিয়ার। এবার থেকে এই চাঁদমণি ডেয়ারির দায়িত্ব সামলাবে তুমি। হ্যাঁ, সকাল থেকে এখানে বসেই তোমাকে কাজ করতে হবে। নো নো, ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল ওল্ড ম্যান। সে কি, তুমি কি আমার শর্তটা ভুলে গেলে নাকি নাতিবাবু? শর্ত? কিসের শর্ত? শর্ত তো এক পেশে হয় না, কিছু দেব আর কিছু নেব। শর্তে তো এই আদান প্রদানটা থাকতেই হবে। দাদু আর ওমকার ঘোষের মধ্যে কিসের আদান প্রদান হয়েছে? আর ইউ ক্রেজি? এখানে তোমার অফিস হবে, আমাদের বিজনেস মিটিংগুলো কি গোবর কাদার মধ্যে হবে? আর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে গরুর ডাক বাজবে। কিছু কিছু মানুষের গলার থেকেও না গরুর ডাক অনেক মিষ্টি শোনায়। হ্যাঁ কি নাতবো, তাই না? হ্যাঁ, আর শুধু শুধু এই আমার নাতিবাবু তো একা একা সামলাবে না, তার সঙ্গে থাকবে আমার নাতবউ। নাতবউও সামলাবে। আমি? হ্যাঁ তুমি। ওম এক্সেলেন্ট। কি হয়েছে, তুমি চিৎকার করছিলে কেন? চলো চলো পুজোর কাজে চলো। দাদু, আমি এসবের কিছুই বুঝি না, আমাকে ডেয়ারির বিজনেসের এত বড় দায়িত্ব দিও না। কেউ কি আর একদিনে সবকিছু বুঝতে পারে না? আমার দৃঢ় বিশ্বাস যে তুমি সবকিছু ঠিক শিখে নিতে পারবে। ওম, লোকে যদি জানতে পারে তুমি এরকম একটা আতিপাতি ডেয়ারিতে বসছো, তাহলে তোমার স্ক্যান্ডেল লাউঞ্জ বারের কোনো প্রেস্টিজ থাকবে? ওইদিকে দেখো, ওই যে আমার নাতিবাবুকে ভুল পথে নিয়ে যাওয়ার প্রতিক্রিয়া। আমি আমার নাতিবাবুর বিয়েটা কেন দিয়েছি জানো? যাতে তুমি ওকে বেঁধে রাখতে পারো। কি জানো, আমার নাতিবাবু খোলা ষাঁড়ের মতন সব বেড়া ভেঙে টেঙে না একটা
ভুল রাস্তায় চলে যাচ্ছিল। আমি চাই তুমি ওকে বেঁধে রাখো। আমি চাই তুমি এই ঘরবাড়ির যোগ্য নাত বউ হয়ে ওঠো। আমি শুধু এইটুকু চাই। আমি চাই তুমি এই ঘরবাড়ির যোগ্য নাত বউ হয়ে ওঠো মা। সেটা আমি কোনোদিনও পারবো না দাদু। মেয়েটা কে ওম? কোন মেয়েটা? যাকে তুমি বউ সাজিয়ে ঘুরছো?